ব্ল্যাক মানি বাংলাদেশে কোটি কোটি টাকা পাচার হয়ে গেছে, আপনারা জানেন। যে টাকাটা বাংলাদেশে থাকলে বাংলাদেশ আরো ভালো অবস্থায় থাকতো। তো এই যে ব্ল্যাক মানি যেভাবে করে হয়েছে, যে টাকাটা আসলে মানুষের ছিল, আমাদের দেশে অনেক ক্ষতি হয়ে গেছে। তো আমার কাছে অনার, কারণ ছোটবেলা আমি যাদের সিনেমা দেখেছি, ভাইয়া সিনেমা একটা, এবং অ্যাকশন যে বাংলাদেশে প্রথম যিনি অ্যাকশন বাংলাদেশে নিয়ে আসেন উনি রুবেল ভাই। ওনার মুখ থেকে রায়হান রাফি নামটা এটা শুনতে পেরে আমার ভালো লাগে। তো উনি যে কথা বলেছেন সেই কথাটা সেরকম তো হতে পারবো না, কিন্তু আমি চেষ্টা করছি রুবেল ভাই ভালো ভালো সিনেমা বানানোর জন্য। এবং আমি ব্রেক দিচ্ছি না, কাজের মধ্যেই থাকি, কখনো ওয়েব সিরিজ, কখনো ওয়েব ফিল্ম, কখনো সিনেমা। আমি চেষ্টা করে যাচ্ছি নিজের নামটাকে ব্র্যান্ড করার জন্য আর কি। আমি সারা জীবন চেয়েছি, যে কারণে আমি অনেকের সাথে কাজ করি এবং অনেক ফ্যান, মানে অনেক হিরোদের ফ্যান কখনো আমাকে ভালোবাসে, কখনো মন খারাপ করে, কখনো আমি সব কাজ একজনের সাথে করি না। কারণ আমি চেষ্টা করেছি আমি নিজে এমন জায়গায় এমন কিছু তৈরি করতে যে আমি যেন আমার নামে সিনেমাটা হয়। কারণ আমি এটা চাইছি সবসময়। এটা শহীদুল ইসলাম খোকন স্যার করতো, এটা কাজী হায়াত ছিল। তো তাদেরকে আমি আসলে তাদের মতো হতে চাই, এটা আমার স্বপ্ন। শহীদুল ইসলাম খোকন আমি কোনোদিন হতে পারবো না, এত বড় মানুষ হতে পারবো না, কিন্তু আমি চেষ্টা করবো না কাছাকাছি কিন্তু হতে। রুবেল ভাই যে কথা বলেছিল এটা আমার কাছে অনেক অনার, কারণ ছোটবেলা আমি নাম ভাবে ছবি করি না, আমি আসলে আমার যেটা এনজয় করি, আমি ওই যে একটা ইন্টারভিউতে বলছিলাম যে আমি অনেক ভালো লিখতে পারি না, মানে ফেসবুকে লেখা যেটা বলেন, অথবা আমি পলিটিশিয়ান না, অনেক ভালো বক্তব্য দিতে পারি না, আমি সিনেমা বানাতে পারি। তো আমার যুদ্ধটা হলো সিনেমা দিয়ে যুদ্ধ বা ওয়েব সিরিজের যুদ্ধ। আমি যেই কথাটা বলতে চাই, আমি একটা সিনেমা বানিয়েছি যেটা অলরেডি ব্যান্ড হয়ে গেছে, অমীমাংসিত, সামনে হয়তো আসবে, আপনারা দেখতে পারবেন সেটা বাংলাদেশ। ওটা আমার একটা প্রতিবাদ স্বরূপ সিনেমা ছিল, যে আমি সিনেমা বানাতে পারি, আমার সিনেমার মাধ্যমে আমি আমার মনের কথাটা তুলে নিয়ে আসি আসলে। তো ব্ল্যাক মানি এমন একটা জিনিস যেখানে হয়তো অনেক হাসবেন আপনারা, অনেক কিছু দেখবেন, বাট একটা মেসেজ পাবেন আপনারা, যেটা বাংলাদেশের খুব ইম্পর্টেন্ট মেসেজ। আমি আবার ওই সময় বলেছিলাম ব্ল্যাক মানি বাংলাদেশে কোটি কোটি টাকা পাচার হয়ে গেছে, আপনারা জানেন। যে টাকাটা বাংলাদেশে থাকলে বাংলাদেশ আরো ভালো অবস্থায় থাকতো। তো এই যে ব্ল্যাক মানি যেভাবে করে হয়েছে, যে টাকাটা আসলে মানুষের ছিল, আমাদের দেশে অনেক ক্ষতি হয়ে গেছে। তো আমার কাছে মনে হচ্ছে এইরকম একটা জিনিস নিয়ে আমরা আসলে বানাতে পারি সিনেমা, কিন্তু নামটা মুশফিক ভাই দিচ্ছে যে এই গল্পটার নাম আসলে ব্ল্যাক মানি হতে পারে। বাট আমি গল্পর নাম মাথায় রেখে সিনেমা বানাই না, আমি সাবজেক্ট চিন্তা করি যে এই সাবজেক্ট আমি একটা কাজ করব, আমার আসলে এই কাজটা করতে ইচ্ছা করছে। আর আমি একটা জিনিস একটু মানে ক্লিয়ার করি, আমি কিন্তু কখনো এরকম চিন্তা করে কাজ লিখি না গল্প যে এটা একটা হিট প্রোডাকশন হবে। মানে আমার মাথায় একটা আইডিয়া আসে, সামহাও আমি হয়তো লাকি, হয়তো একদিন আমার সিনেমা আর হিট হবে না, হতেও পারে। এখন আমার লাক ভালো যাচ্ছে, আমার সিনেমাগুলো ওয়ার্ক করছে। কেউ কোনো ডিরেক্টর পৃথিবীর এরকম গল্প লিখতে পারে না যে এটা একটা হিট গল্প বা এটা একটা হিট গান। আমার লাক ভালো যাচ্ছে, আপনারা হয়তো দোয়া করছেন, আমি পরিশ্রম করছি, আমি অনেক পরিশ্রমী, এই জন্য হয়তো দর্শক আমাকে কাজগুলো পছন্দ করছে। বাট আমার কাছে মনে হচ্ছে প্রথম ওয়েব সিরিজটা আমি এমনভাবে বানাবো যেটা মানুষ দেখলে ভাইয়ের মতো চমকে যাবে এবং ওয়ার্ক করবে। তো বাট একটা কথা বলতে পারি, ব্ল্যাক মানি দেখা শুরু করলে আপনারা শেষ করতেই হবে আপনাদেরকে। এবং আপনারা, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো, শুরুতে যেটা ভেবে আপনারা সিরিজটা দেখবেন, এন্ডিংয়ে যে আপনারা চেঞ্জ হবে, এই চ্যালেঞ্জ আমি দিতে পারি আপনাদের সাথে। থ্যাংক ইউ। ব্যাপারটি হয়েছে যে রাফি ভাইয়ের যতগুলো লাস্ট ছবি রিলিজ হয়েছে, আমরা যেরকম জানি, আপনারাও সকলেই জানেন যে ওনার লাস্ট প্রতিটি ছবি অনেক ভালো গিয়েছে। এবং আমার কেন যেন মনে হয়েছে যে আফটার এ লং টাইম, আপনারা সকলে জানেন যে আমি শহীদুল ইসলাম খোকনের টানা 27টি ছবি করেছি। বিকজ আমি সবসময় বলে এসেছি, লাইক শহীদুল ইসলাম খোকন আমরা কখনো সেই ধরনের একজন পরিচালক পাবো না। বাট আফটার লং টাইম আমার কেন যেন মনে হয়েছে যে রায়হান রাফি সাহেবের মধ্যে মনে হয় সেই ধরনের একটি গুণাবলী তার ভিতরে আছে। তার কিছু ছবির ক্লিপে আমি দেখেছি, আমার ভালো লেগেছে। তখন মনে মনে আমার একটা এক্সপেকটেশন ছিল যে যদি এই ধরনের কখনো সুযোগ আসে, দেন আই উইল ওয়ার্ক। সো ঠিক চিন্তা করতে করতেই একটি ব্যাপার, আমি ধর্মীয় অনুভূতিতে একটি কথা বলতে চাই। সেটা হচ্ছে যে আপনি যদি মনে মনে কোনো পবিত্র ভালো কিছু মনে মনে চিন্তা করেন, আল্লাহ তাআলা সেটাকে ফুলফিল করে দেয়। আমি এটা 100% বিশ্বাস করি, বিকজ সেটা আমি অনেকদিন চিন্তা করেছিলাম। আফটার দ্যাট হঠাৎ করেই রাফি ভাইয়ের ফোন করা, দেন আমরা বসলাম। আমি গ্রেটফুল রাফি ভাইয়ের কাছে এবং অ্যাট দ্য সেম টাইম বঙ্গর মুশফিক ভাইয়ের কাছে। আমরা কথা বলার পর আমাদের ব্যাটে বলে মিলে গিয়েছিলেন এবং আমরা একটা কাজ করতে যাচ্ছি। এবং আমি বারবারই বলবো যে আমি কাজ করিনি, দিস দ্য ভেরি ফার্স্ট টাইম আই এম গোয়িং টু ওয়ার্ক। বাট আমার কেন যেন মনে হয়েছে যে আমি কাউকে ছোট করছি না বা বড় করছি না,
বাট আমার শহীদুল ইসলাম খোকন বলতেই আমার আলাদা এক ধরনের কাজ সারা জীবন করে এসছে, সারা জীবন করবে। বিকজ শহীদুল ইসলাম খোকন একটা আলাদা একটা সাবজেক্ট, আলাদা একটি নাম। তো আমার কেন যেন মনে হয়েছে যে উই আর গেটিং সাম শহীদুল ইসলাম খোকন, যে কিনা আরও ভালো কিছুর প্রত্যাশা তার কাছে আমার থাকবে। এই জন্য আমি একটা কাজ করতে আমি ইন্টারেস্টেড হয়েছি। ধন্যবাদ।